সিলেট বিভাগের 4 জেলার ওপর দিয়ে বয়ে গেছে কুশিয়ারা নদী। বাঁধ না থাকায় প্রতি বছর পানি উপচে ভাঙনের কবলে পড়ে 2 উপজেলার 30 কিলোমিটার এলাকার অর্ধ শতাধিক গ্রাম। এরই মধ্যে বিলীন হয়েছে শত শত ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার সহ শ্রীহট্ট ইকোনমিক জোন এলাকা। এবারও বর্ষা মৌসুমে ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী তীরবর্তী বাসিন্দাদের। দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি তাদের। সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর ও রাজনগর উপজেলার উপর দিয়ে বইছে কুশিয়ারা নদী। প্রতি বছর বৃষ্টি আর ভারত থেকে আসা উজানের ঢলে নদী উপচে বিলীন হয়ে যায় রাস্তাঘাট, ঘরবাড়ি সহ ফসলি জমি। এবারও বর্ষা মৌসুমে ঝুঁকিতে রয়েছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। ঘরবাড়ি বিলীন হওয়ার আতঙ্কে দিন পার করছেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নদীটা যে সময় বড়ি যায় ওই সময় বাচ্চা হাচ্চা লইয়া থাকতে বড় ভয়ঙ্কর লাগে। 6-7 মাস ধরে পানি তুলে থাকি আমরা, বড় কষ্ট জীবনযাপন যার। ভুক্তভোগীদের অভিযোগ, জন্মের পর থেকেই বন্যা দেখছেন, অথচ কোনো বাঁধ তৈরির উদ্যোগ নিতে দেখেননি তারা। প্রতি বর্ষা মৌসুমেই পানিবন্দী থাকতে হয় 5 থেকে 6 মাস। দেখা দেয় বিশুদ্ধ পানি ও খাবার সংকট। আসলে আমরা কুশিয়ারা বাঁধের লাগে আমরা বিরাট সমস্যার মাঝে এলাকার মানুষ আছে। আমরা আর 6-7 মাস 8 মাস পর্যন্ত পানির মাঝে আমরা বন্দী থাকি সব প্রতি মানুষ। এলাকাবাসী জানান, স্বাধীনতার পর থেকেই নদীতে বাঁধ নির্মাণের দাবি জানিয়ে এলেও নজর দেয়নি কেউ। আজ থেকে প্রায় 10 বছর আগ থেকে খালি না হই নগর, কিন্তু খাম হয় না। আমরা ঘরে দ্বারা একবারে ঠিকার মতন নাই। আমরা এখানে যে একটা বান হইতে আমরা সব মানুষ মনে শান্তি থাকলাম না। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রস্তাব পাঠানো হয়েছে। আমরা একটা সমীক্ষা অলরেডি প্রস্তাবনা দিছি। সমীক্ষা রিপোর্টের অনুযায়ী ভিত্তি করে তারা যেভাবে অ্যালাইনমেন্ট ঠিক করে দিবে সেই অনুযায়ী আমরা বাদ প্লাস হলো বাদ সহ নদী ভাঙনের যেসব পয়েন্টগুলো আছে সেগুলোতে আমরা কাজ হাতে নিব। হাজারো পরিবারকে বাঁচাতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে প্রত্যাশা সবার। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।